মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের চারিপাশে চকবাজারের মসজিদের খতিব জামাতের সম্মানিত আমিরের টুইটার হ্যাক হয়েছে। সেখান থেকে নারী বিদ্বেষী টুইট করেছে কোন একটি চক্রমহল। তো সাথে সাথে বিএনপি প্রতিবাদী সবাই নেমে গিয়েছে। ছাত্র দলের যারা আছে, বিভিন্ন নারী সংগঠনের যারা আছে, একটু বাম টাইপের বা বিএনপি ঘরনার, ভালো খারাপ কিছু হলে সেটা প্রতিবাদ হোক, এটা ভালো। কিন্তু শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, শিয়াল যদি মুরগির স্বাধীনতা চেয়ে প্রতিবাদী সভা করে, ব্যাপারটা হাস্যকর না? যেই বিএনপির লোকেরা, কথা ব্যক্তিগতভাবে নেবেন না, যে বিএনপির লোকেরা আজকে এখানে মহিলার গায়ে হাত দেয়, কালকে ওখানে মহিলার মাথায় ছুরি দেয়, কালকে ওখানে মহিলাদের হিজাব খুলে নিতে চায়, এগুলো কে জানে না? ওই যে গাজীপুরের 6 না জানি 7 এক মহিলাকে চাঁদার অপরাধে, চাঁদা দেয় না এই অপরাধে তাকে একেবারে ছুরি দিয়ে মেরে ফেলছে। তো সেই বিএনপি যদি জামাতের, আমি তর্কের খাতিরে ধরে নিলাম জামাতের আমির এই পোস্ট করেছে, যদিও এটা ফেক, তিনার এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার হ্যাক করে একটা চক্র এমনটা করেছে, তো তর্কের খাতিরে মেনে নিলাম উনি নারীদেরকে নিয়ে এই বক্তব্য দিয়েছে। এখন নারীদেরকে নিয়ে বক্তব্য দেওয়া আর একজন নারীকে জীবন্ত মেরে ফেলা, দুটোটা কিন্তু সমান অপরাধ না। তো উনি নারীকে নিয়ে যদি আক্রমণাত্মক শব্দ বলেও থাকে, এটা অপরাধ বেশি নাকি একজন নারীকে মেরে ফেলা এটা অপরাধ বেশি? আজকের যে বিএনপি, আজকে ওখানে নারী মেরে ফেলতেছে, ওখানে নারীর পেটে লাথি, ওখানে নারী হিজাব খুলে ফেলতে চায়। এগুলো নিয়ে প্রতিবাদ হয় না, এগুলার বিচার হয় না। একটু গ্রেফতার, একটু দল থেকে বহিষ্কার করা, এগুলা কোনো বিচার না, এগুলা আই ওয়াশ। তো সেই জায়গা থেকে শিয়াল যদি মুরগির স্বাধীনতা চেয়ে প্রতিবাদ করে, যেটা যেমন হাস্যকর, ঠিক এই বিএনপি ঘরনার ভাই বোনদের এই ধরনের কর্মকাণ্ড, এগুলো হাস্যকর। আজকের মানুষ এত বোকা না, মানুষ বোঝে।